গত পর্বে আমরা দেখেছি কিভাবে সাপ হারেসা দীর্ঘ যাত্রা শেষে মক্কা নগরীতে এসে পৌঁছেছিল এবং আবু জাহেলের বাড়ির সামনে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিল। আবু জাহেল যখন তাকে আঘাত করতে গেল তখনই হারেসা কথা বলে উঠল এবং জানিয়ে দিল যে সে কোনো সাধারণ সাপ নয়, বরং মুসা আলাইহিসসালামের যুগ থেকে আসা এক বিশেষ প্রাণী, যে শুধু মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাবার জন্য এত বছর অপেক্ষা করেছে। এবার দেখা যাক এরপর ঘটল কি। তাহলে আজকের ভিডিও শুরু করছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে এখন একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে শুরু করা যাক। সাপটি কথা বলছে দেখে আবু জাহেল আশ্চর্য হয়ে যায়, কিন্তু মুহাম্মদের নাম শুনে সে রাগান্বিত হয়ে যায় এবং তেলে বেগুনে অগ্নিশর্মা হয়ে ওঠে। চিৎকার দিয়ে তার স্ত্রীকে ডেকে বলে, ওহে মুজালিদা, কোথায় তুমি? দেখো, মুহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছে। এটি একটি জাদুকরী সাপ যে মানুষের মতো কথাও বলতে পারে। তার স্ত্রী ঘর থেকে বের হয়ে দেখল আসলেই আবু জাহেল ঠিকই বলছে, সাপটি কথা বলতে পারে এবং সে মুখে মুহাম্মদ নবীর নাম নিচ্ছে। মুজালিদা একজন সৎ নারী ছিলেন। সে ইসলামের প্রতি পৃষ্ঠপোষণ না করলেও ইসলামের প্রতি যথাযথ শ্রদ্ধা রাখতেন, কিন্তু আবু জাহেলের জন্য সে মুখ দিয়ে কখনো শ্রদ্ধা প্রকাশ করতে পারতেন না। সে সাপটিকে মারতে নিষেধ করে, কিন্তু আবু জাহেল তার কোনো কথা না শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ক্ষিপ্ত কণ্ঠে বলতে থাকে, ওহে জাদুকরী সাপ, তোকে নিশ্চয়ই মুহাম্মদ পাঠিয়েছে আমাকে মারার জন্য। তোকে আর আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। আজকে আমি তোকে মেরেই ছাড়ব। এই বলে সাপটির নায় আঘাত করতে থাকে। সাপটি চিৎকার করতে থাকে, কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তাকে আর মুক্তি দেয় না। কিন্তু সাপটি এত আঘাত সয়েও সে কোনো আক্রমণ করে না, সে ছোবল তোলে না, শুধু কাকুতি মিনতি করে বলতে থাকে, হে আল্লাহর বান্দা, আমাকে ছেড়ে দাও, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি শুধু মুহাম্মদের সাথে দেখা করে আমি চলে যাব। কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তার কোনো কথাই শোনে না। সাপটিকে মারতে মারতে আধমরা করে একটি খাঁচায় বন্দি করে রাখে। খাঁচায় বন্দি থাকা অবস্থায় সাপটি কান্না করতে থাকে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর্তনাদ করতে থাকে, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাকে মৃত্যু দিন, আমার কোনো আফসোস নেই, কিন্তু মৃত্যুর আগে একবার হলেও আমি আপনার হাবিবের সাথে দেখা করতে চাই। রাতের বেলায় ঘরের ভিতরে প্রদীপ জ্বলছে নিভু নিভু করে। মুজালিদা কম্পিত কণ্ঠে আবু জাহেলকে বলতে লাগল, হে আম্মার ইবনে হিশাম, আপনি এই সাপটিকে কি করতে চান? ও তো আপনার কোনো ক্ষতি করেনি। এত মেরেছেন তাও তো আপনাকে আক্রমণ করতে আসেনি। ওকে ছেড়ে দিলেও তো পারেন। মুজালিদার এই কথা শুনেই আবু জাহেল রাগে অগ্নিশর্মা হয়ে গেল। তার গালে একটি চড় মারল এবং বলল, পাগল হয়ে গিয়েছ তুমি? ও মুহাম্মদের নাম নিয়েছে, নিশ্চয়ই মুহাম্মদ ওকে জাদু করে পাঠিয়েছে, তাই সাপ হয়ে ও কথা বলতে পারছে। ওকে আমি কখনোই ছেড়ে দিব না, আমি এর প্রতিশোধ অবশ্যই নেব। এভাবে বাক্য তর্ক করে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। কিন্তু মুজালিদার অন্তর ছিল অনেকটাই নরম, তার মনে মায়া ছিল, সে সহ্য করতে পারল না। গভীর রাতে সে ঘর থেকে বের হয়ে গেল এবং সেই সাপের কাছে গেল সাপটিকে খাঁচা থেকে মুক্ত করার আশায়। অন্যদিকে মুজালিদা ঘর থেকে বের হওয়ার পরপরই আবু জাহেলের ঘুম ভেঙে যায়। সে তাকে পাশে দেখতে না পেয়ে ইতস্তত বোধ করে এবং ভাবতে থাকে, নিশ্চয়ই সেই সাপটিকেও ছাড়াতে গিয়েছে। তাই আবু জাহেল দেরি না করে ঘর থেকে বের হয়ে যায়। মুজালিদা যখনই সেই সাপের কাছে যাবেন তাকে মুক্ত করার জন্য, তখনই সে দেখতে পেল আবু জাহেল ঘর থেকে বের হচ্ছে। মুজালিদা আবু জাহেলকে দেখে ভয় পেয়ে যায়। সে থম মেরে দাঁড়িয়ে থাকে। আবু জাহেল এসে তাকে জিজ্ঞাসা করে, হে মুজালিদা, তুমি এখানে কেন এসেছো? তখন মুজালিদা কম্পিত কণ্ঠে বলতে থাকে, হে আম্মার ইবনে হিশাম, আমি ঘর থেকেই সাপটি স্থানান্তরে হওয়ার কিছু আওয়াজ শুনতে পাই। আমি ভেবেছি মুহাম্মদ এই সাপটিকে নিয়ে যাচ্ছে, তাই এটি দেখার জন্য আমি বাহিরে এসেছি। মুহাম্মদের এত সাহস কিভাবে হয় যে আপনার হাত থেকেই সাপটিকে নিয়ে যাবে? এভাবেই ৮-৫ বুঝিয়ে আবু জাহেলকে মুজালিদা ঘরে পাঠিয়ে দিল এবং সেও ঘরে চলে গেল। এই কথা যদি আবু জাহেলকে না বলতো তাহলে হয়তো আবু জাহেল তাকে অত্যাচার করত। এভাবেই প্রায় ৩ দিন যাবৎ সাপটিকে আটকে রেখে নির্যাতন করতে থাকে সেই নিষ্ঠুর আবু জাহেল। খাবার, পানি, স্বস্তির নিঃশ্বাস কিছুই পাওয়া যায় না সেই হারিসা সাপটির জন্য। লোকেরা দেখতে আসে কে সেই সাপ যে কথা বলে, কিন্তু তাও নিষ্ঠুর আবু জাহেলের জন্য তাদেরও অন্তর কেঁপে ওঠে। তারা বলতে থাকে, এই সাপটিকে আদৌ এত অত্যাচার করা কি ঠিক হচ্ছে? কিন্তু সাপটি শুধু কান্না করত এবং আল্লাহ আল্লাহ বলে চিৎকার করত।
অবশেষে 3 দিন অতিবাহিত হওয়ার পরে হারিসা সাপটির দেহ নিস্তেজ হয়ে পড়ে, সে মারা যায়। কিন্তু এখানেই শেষ নয়। আবু জাহেল এতেও সন্তুষ্ট হল না। সে বলে উঠল, একে শুধু মৃত্যু দিলেই হবে না, একে আগুনে জ্বালাতে হবে এবং ছাই বানিয়ে পুরো এলাকায় দেখাতে হবে যে মোহাম্মদ আমাকে একটি সাপ পাঠিয়েছিল মারার জন্য, কিন্তু আমি সেই জাদুকরী সাপটি মেরে ফেলেছি এবং আগুনে পুড়িয়ে তাকে ছাই বানিয়ে ফেলেছি। কথা মতোই আবু জাহেল সেই সাপটিকে আগুনে জ্বালিয়ে দেয় এবং তার নিথর দেহ পুড়ে ছাই বানিয়ে ফেলে। সাপটিকে পুড়তে দেখে আবু জাহেল হাসতে থাকে এবং বলতে থাকে, সবাই দেখুক মোহাম্মদের গুপ্তচর কিভাবে আগুনে জ্বলছে, কিভাবে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিন্তু এর কোনো প্রতিবাদ মোহাম্মদ বই কি বরং তার গুপ্তচরও করতে পারছে না। অবশেষে সেই সাপটি যখন পুড়ে ছাই হয়ে যায়, তখন আবু জাহেল সেই ছাইগুলো একটি ঢাকনা বিশিষ্ট পিতলের তৈরি পাতিলের মাঝে রাখে। এবার শুরু হয় মিথ্যার দম্ভ বিশিষ্ট সেই খেলাটা। আবু জাহেল সেই ছাই ভরা পাতিলটি নিয়ে পুরো মক্কার অলিগলিতে ঘুরতে থাকে এবং লোকজনকে জড়ো করে বলতে থাকে, হে লোক সকল, দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি জাদুকরী সাপ পাঠিয়েছে। সে কথা বলতে পারত, সে আমাকে মারতে এসেছিল এবং আমার উপর আক্রমণ করেছিল, কিন্তু সে আমাকে মারতে পারেনি, আমার কোনো ক্ষতি করতে পারেনি। উল্টো আমি তাকে মেরে আগুনে জ্বালিয়ে ছাই বানিয়ে ফেলেছি। এক্ষেত্রে মোহাম্মদও আমার কোনো ক্ষতি করতে পারেনি। লোকজন অবাক দৃষ্টিতে আবু জাহেলের দিকে তাকিয়ে রইল। কেউ বিভ্রান্ত হলো, কেউ কৌতূহলী হলো, আবার কেউ ভীত সন্ত্রস্ত হলো। আবু জাহেলের মুখে তখন বিজয়ের হাসি। সে মনে মনে ভাবতে থাকে সে কোনো অলৌকিক বস্তু বিজয় করে নিয়েছে। কিন্তু আবু জাহেল জানে না, ছাইয়ের নিচে লুকিয়ে আছে আল্লাহর কুদরত। পুরো পৃথিবী যেন কান্না করছিল, আকাশে ফেরেশতারা যেন কান্না করছিল, কারণ তারা দেখেছিল হারেসার ইমানি শক্তি এবং তার ত্যাগ তিতিক্ষা এবং তার প্রায়শ্চিত্ত কামনায় নিঃশব্দে বয়ে যাওয়া চোখের অশ্রু। লোকসমাজে ভাষণ দিয়েও আবু জাহেল ক্ষান্ত হল না। সে বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলতে লাগল, হে ব্যক্তিবর্গ, দেখে রাখো, মোহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছে। আমি তাকে মেরে আগুনে জ্বালিয়ে ছাই বানিয়ে ফেলেছি। তোমরা কেউ মোহাম্মদের কথায় বিশ্বাস করবে না। ও অবশ্যই জাদুকর এবং পথভ্রষ্ট। নাউজুবিল্লাহি মিন জালিক। আবু জাহেলের পরেও আরও একটি বাড়িতে যায় এবং সেখানে গিয়েও তাদেরকে সেই ছাইয়ের পাত্রটি দেখিয়ে এভাবেই উল্টাপাল্টা বলতে থাকে। মক্কার কোনো অলিগলি আবু জাহেল ছাড়ল না। যাকেই সামনে পেল তাকেই সেই পাত্রটি দেখিয়ে এভাবেই উল্টাপাল্টা বলতে লাগলো। অবশেষে পৌঁছালো গণ্যমান্য একজন ব্যক্তির কাছে, যার বয়স একটু ভারী ছিল, একটু বৃদ্ধ টাইপের ছিল। তার সামনে গিয়েও আবু জাহেল আগের কথাগুলোই বলল, হে ব্যক্তি, শুনে রাখো, মোহাম্মদ আমার কাছে একটি জাদুকরী সাপ পাঠিয়েছিল। সাপটি কথা বলতে পারত এবং আমাকে ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে তার সুযোগ দেইনি। তাকে আমি মেরে ফেলেছি এবং আগুনে জ্বালিয়ে ছাই করে ফেলেছি। এই পাত্রের ভিতরে সেই ছাই আছে। তোমরা দয়া করে মোহাম্মদের কোনো কথা শুনবে না। আবু জাহেলের কথা শুনে সেই লোকটি বলতে লাগল, হে আবু ইবনে হিশাম, তোমার এই ক্ষেত্রে লজ্জা হওয়া উচিত। সাপটি কথা বলতে পারত কিনা আমি জানি না, কিন্তু তুমি একটি অবলা প্রাণীর উপরে অত্যাচার করেছ। নৃশংসভাবে তাকে আগুনে পুড়িয়ে তুমি ছাই করে ফেলেছ, আবার এত বড় বড় কথা বলছো। অবশ্যই তোমার এই ক্ষেত্রে লজ্জা হওয়া উচিত। তুমি মোহাম্মদের কাছে যাও এবং তাকে গিয়ে জিজ্ঞেস করো সে আসলেই এই সাপটিকে তোমার কাছে পাঠিয়েছিল কিনা। আবু জাহেল তার কথায় উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, কালকে সকালেই আমি মোহাম্মদের সাথে দেখা করব। এরপরে আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। তার আশেপাশের লোকেদের ভিড়, সবাই দেখতে চাচ্ছে এই সাপটির ব্যাপারে মোহাম্মদ কি করতে চায়। মোহাম্মদ কি বাস্তবেই আবু জাহেলের কাছে এই সাপটি পাঠিয়েছিল, আবু জাহেল যেমনটি বলেছিল, নাকি এর থেকে কোনো ভিন্ন কিছু ছিল? আবু জাহেল সবার সামনে দাঁড়িয়ে আছে। আবু জাহেলের সামনে দাঁড়িয়ে আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পিছনে দাঁড়িয়ে আছেন কিছু সংখ্যক সাহাবী। আবু জাহেল তখন জিজ্ঞাসা করল, হে মোহাম্মদ, বলো তো আমার হাতে কি রয়েছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার ইবনে হিশাম, আপনার হাতে তো একটি পিতলের পাত্র রয়েছে যা লাল কাপড় দিয়ে ঢাকা রয়েছে, কিন্তু এর ভিতরে কি আছে সেটা আমি জানি না। তখন আবু জাহেল হেসে দিল এবং বলতে লাগলো, হে লোক সকল, সবাই দেখো, মোহাম্মদ অনেক সময় ভবিষ্যৎবাণী করে, ভবিষ্যতে এটা হবে, ভবিষ্যতে ওটা হবে, কিন্তু তার চোখের সামনে থাকা পাত্রটির মাঝে কি রয়েছে সে এটাই বলতে পারে না। তাহলে সে কিসের নবী? আমি তাকে বিশ্বাস করি না। আবু জাহেলের কথার প্রতিউত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, হে আমার ইবনে হিশাম, আমি কোনো ভবিষ্যৎ বক্তা নই বা আগামীকালের বিষয়ে আমি কোনো জ্ঞান রাখি না। আল্লাহর পক্ষ থেকে আমাকে যা জানানো হয় আমি সেটাই আপনাদের মাঝে ব্যক্ত করি। আমি তার থেকে কিছু কমাইও না, কিছু বাড়াইও না, এবং নিজের থেকে আমি কিছু বলিও না। তখন আবু জাহেল আরও অট্টহাসি দিতে লাগল এবং বলল, হে মুহাম্মদ,
তুমি আমাদের মৃত্যুর পরের কথা বলো। মৃত্যুর পরে আমাদের নাকি জাহান্নামে যেতে হবে, হাসর নসর হবে। তাহলে এই পাত্রের ভিতরে কি আছে সেটি বলে দেখাও। তুমি যদি বলতে পারো তাহলে আমি ঈমান নিয়ে আসব। আবু জাহিলের এই কথার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ মাথা নিচু করে রাখলেন। এরপরে তিনি মাথা উঁচু করলেন এবং আকাশের দিকে তাকালেন। তারপরে তিনি প্রার্থনা করতে লাগলেন এবং বলতে লাগলেন, ইয়া রব্বুল আলামিন, আপনি যদি চান মৃতকে জীবিত করতে পারেন, আপনি যদি চান জীবিতকে মৃত্যুদান করতে পারেন, আপনার হুকুম ছাড়া কিছুই সম্ভব না। গাছের একটি পাতাও আপনার অনুমতি ছাড়া নড়ে না। এই পিতলের পাত্রের ভিতরে কি আছে আমি সেটা জানি না। দয়া করে আপনি এর ভিতরের বস্তুটির প্রাণ ফিরিয়ে দিন, যেন এই নিজেই সাক্ষ্য দিতে পারে আল্লাহ এক, তার কোনো শরিক নেই। নবীজির এই প্রার্থনা করার সাথে সাথেই ভিতর থেকে সাপটি কথা বলে উঠল এবং বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথেই আবু জাহেল ভয় পেয়ে যায় এবং সেই পাত্রটি হাত থেকে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে তার মুখ খুলে যায় এবং সাপটি বের হয়ে আসে। তখন সাপটি নবীজিকে দেখে কান্না করে ফেলে। তার চোখের কোণে অশ্রু চিকচিক করতে থাকে এবং বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল, আল্লাহ এক, তার কোনো শরিক নেই। অন্যদিকে আবু জাহেল চিৎকার করে ওঠে এবং বলতে থাকে, হে মুহাম্মদ, এটা নিশ্চয়ই তোমার জাদু। পাত্রের ভেতরে এই সাপ কি ছাই অবস্থায় ছিল? আমি নিজের হাতে একে আগুনে পুড়িয়েছি। নিশ্চয়ই তুমি জাদু করে একে ফিরিয়ে এনেছ। অবশ্যই তুমি একটি প্রকাশ্য জাদুকর। আবু জাহেলের কথার প্রতিউত্তর সাপটি নিজেই দিল এবং বলল, হে আমর ইবনে হিশাম, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন। এই ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাত নেই। তিনি শুধু দোয়া করেছেন। অবশ্যই তিনি জাদুকরী নন। আশেপাশের লোকেরা চিৎকার দিয়ে উঠল এবং বলল, আল্লাহু আকবার, এটা নিশ্চয়ই কোনো জাদু নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ্য কুদরত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপটিকে জিজ্ঞাসা করেন, এ সাপ, তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? আমার কাছেই বা তুমি কেন এসেছো? তখন সাপটি এক এক করে সব কিছু খুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হারেসা। আমি হযরত মূসা আলাইহিস সালামের যুগে জন্ম নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার একান্ত আকাঙ্ক্ষা আমি আপনার সান্নিধ্য লাভ করব এবং আপনাকে দিয়ে আমার জন্য মাগফিরাতের দোয়া করাবো। তাই আমি মূসা আলাইহিস সালামের কাছে হায়াত দীর্ঘ করার জন্য দোয়া প্রার্থনা করি এবং সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমার হায়াত দীর্ঘ করে দেন। আমি তার যুগ থেকে আপনার যুগ পর্যন্ত ঘুমন্ত অবস্থায় ছিলাম, কিন্তু মক্কায় আমি জানা ছিল না আপনি কোথায় বসবাস করেন, যার জন্য মক্কায় এসে আমি অনেক ঘোরাফেরা করি। অবশেষে আমি ক্লান্ত হয়ে পড়ি এবং এই ব্যক্তির বাড়ির সামনে ঘুমিয়ে পড়ি। এই ব্যক্তি যখনই আমাকে দেখতে পায় সে আমাকে মারতে আসে, কিন্তু আমি তাকে নিষেধ করি। আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করি, কিন্তু সে যখনই আমার মুখে আপনার নামটি শুনতে পায় সে আমার উপর আক্রমণাত্মক হয়ে ওঠে, আমাকে অনেক আঘাত করে, অনেক অত্যাচার করে, আমাকে খাঁচায় পর্যন্ত বন্দী করে রাখে। আমি তাকে বারবার বলি আমাকে ছেড়ে দিতে, অনেক কাকুতি করি, কিন্তু সে আমাকে আর ছাড়ে না। অবশেষে আমাকে মেরে আগুনে জ্বালিয়ে পুড়ে ছাই বানিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি তখনও তার কোনো ক্ষতি করিনি, কিন্তু এখন যেহেতু দ্বিতীয়বার আমি সুযোগ পেয়েছি, এখন আর আমি সুযোগ হাতছাড়া করব না। এবার আমি আর তাকে ছাড়ব না, আমি তাকে শেষ করে দিব। এই বলে হারেসা সাপটি আবু জাহেলের দিকে তেড়ে যায় তাকে ছোবল মারার জন্য। আবু জাহেল ভয়ে দৌড়াতে থাকে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে সাপটিকে ডেকে বললেন, হে হারেসা, তুমি তাকে ক্ষমা করে দাও, তার কোনো ক্ষতি করো না। মানছি তোমার উপর অবশ্যই জুলুম এবং অত্যাচার করা হয়েছে, কিন্তু মনে রাখবে, তুমি যদি কাউকে মাফ করো, ক্ষমা করে দাও, তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও ক্ষমা করবেন এবং তার বিনিময়ে তোমাকে উত্তম প্রতিদান দিবেন। নবীজির ডাক শুনে হারেসা সাপটি আর আগাল্লা না, নবীজির কথায় সাড়া দিল এবং আবু জাহেলকে সে ক্ষমা করে দিল। পরক্ষণে সে আরেকটি আবদার করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার আরেকটি আবদার রয়েছে। দয়া করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করুন, সে যেন আমাকে মানুষ বানিয়ে দেয়। আমিও মানুষের মতো ইবাদত করতে চাই এবং আশরাফুল মাখলুকাত হয়ে আমিও সাক্ষ্য দিতে চাই এবং আখিরাতে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। এটা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সেই হারেসা সাপটির জন্য দোয়া করলেন এবং সাথে সাথেই সেই হারেসা সাপটি মানুষ হয়ে গেলেন। মানুষ হওয়ার পরে সে যতদিন বেঁচে ছিলেন ততদিনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলেন। প্রিয় দর্শক, এই ছিল সেই হারেসা সাপের ঘটনা যে মূসা আলাইহিস সালামের যুগে জন্ম নিয়েছিল এবং প্রায় 2000 বছর পর্যন্ত জীবিত থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মৃত্যুবরণ করেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
যদি সত্যি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা আমাকে নিরাশ করবেন না। ইনশাল্লাহ আমি নিয়মিত এ ধরনের মূল্যবান হাদিস ও ইসলামিক আলোচনা আপনাদের সাথে শেয়ার করে যাব। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।